বিষয়ের সাথে সম্পর্কে তাদের সঙ্গে নিয়ে একাধিকবার বৈঠক করেছি। আপনারা আজকে স্মারকলিপি দিবেন, সেটা জেলা প্রশাসক সাহেব জানেন এবং উনি আপনাদের এই দাবির প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। উনিও চান আপনারা ক্ষতিপূরণ পান, কারণ আপনারা তো কেমনভাবে অনৈধ কিছু করছেন না। 100 বছরের কাছাকাছি আপনারা অনেকেই জায়গা কিনেছেন, জমি খাজনা দেন, বাড়ি করেছেন। ইসামতি এই নদী খননে আমার একটা স্বপ্ন ছিল, যদি কোনোদিন সেই পর্যায়ে যেতে পারি, ইসামতি নদীটা খনন করার জন্য আমি ভাবে সহায়তা করবো, বা 100 ছিল, যদি কেউ নাও করে তো আমি এগিয়ে আসবো। যাক, যেভাবে বিগত সরকারের আমলে এটা শুরু হয়েছে একটা ভালো প্রজেক্ট, ইসামতি নদীর উপরে যেভাবে ব্রিজ এবং দৃষ্টিনন্দন যে অবকাঠামো তৈরির কথা নকশায় আছে, সেটা হলে আসলে পাবনাবাসী একটা ভালো পরিবেশ পাবেন বলে বিশ্বাস করি। সেই কারণে আমরা ইসামতি নদী খনন হোক, এটা আমরা সবাই চাই, কিন্তু আমাদেরকে বঞ্চিত করে এখানে তো ব্যক্তিগতভাবে কারোর টাকা না। আপনারা বাড়ি ঘর করে আছেন, দীর্ঘদিন আছেন, এই যে ছোট বাচ্চাদের নিয়ে আপনারা এখানে এসেছেন, যত অবসর না হলে আপনারা এখানে আসতেন না। এর আগে আপনারা আন্দোলন করেছেন, অনেকে টাকা পাবে না বা তাদেরকে অন্যায়ভাবে উচ্ছেদ করার যখন চেষ্টা করেছিল, বুলডোজার নামিয়েছিল, হয়তো বুলডোজারের নিচে গিয়ে তারা আত্মহত্যা দেননি, কিন্তু ওই চিন্তা করতে করতে তারা হার্ট অ্যাটাক হয়তো অনেকেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। সেগুলোর জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর আপনারা এই যে দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছেন, এটা আপনাদের ন্যায্য, একদম ন্যায্য। তাই আমি বলবো আপনারা এখানে অপেক্ষা করবেন। আপনাদের নেতারা আপনাদের পক্ষ থেকে এই ইসামতি নদী পাড়ের যে বৈধ বসতি যে সংরক্ষণ কমিটি আছে, মিন্টুর নেতৃত্বে তারা ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি দিবেন। ডিসি মহোদয় অবশ্যই আপনাদের দাবির প্রতি সহানুভূতি যেহেতু উনি এই বিষয়টি উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উনি জানিয়ে দিবেন, এবং উনি ইতিমধ্যে কিন্তু আপনাদের পক্ষে উনি কথা বলেছেন। যেহেতু আপনাদের সিএস, এসএ, আরএস, বিএস সব রেকর্ড আপনাদের থাকার পরেও কেন আপনারা টাকা পাবেন না, খতম পাবেন না, এটি ওনার কাছে প্রশ্ন। তাই এই ব্যাপারে ডিসি সাহেবকে ভুল বোঝার কোনো কারণ নেই। উনি ওনার মতো করে যে রিপোর্টটা দিলে আপনাদের পক্ষে যাবে এবং আপনারা ক্ষতিপূরণ পাবেন, উনি সেই মতোই আপনাদের জন্য রিপোর্ট দিবেন। তাই আপনারা এখানে আরো অন্য কিছু সংগঠন দাবি দেওয়া নিয়ে এসেছে, এখানে অনেকক্ষণ থাকলে হয়তো তাদের জন্য তাদের যে যেহেতু তারা এসেছেন সেটি হয়তো তারা করতে পারবেন না। সেই কারণে আমার মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা অনেকক্ষণ ধরে এখানে আছেন, গরমের ভিতরে কষ্ট পাচ্ছেন, আর কষ্ট না বাড়িয়ে সবশেষে যে কথাটুকু বলতে চাই, আপনাদের এই ন্যায্য দাবি ইনশাআল্লাহ বাস্তবায়ন হবেই হবে। সরকারকে বুঝাবো, কেন সরকার বুঝবেন না? সরকারের কাছে তো এই ক্ষতিপূরণ আমরা এমনি চাচ্ছি না, আমরা মাংনা চাচ্ছি না, সাহায্য চাচ্ছি না, ভিক্ষা চাচ্ছি না, করোনা চাচ্ছি না, আমাদের ন্যায্য অধিকার আমরা পেতে চাই। এই অধিকার যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।